Assalamu alaikum and welcome to our new brand new class. In this class, we will be learning how to actually identify basic questions type. Question কত ধরনের হতে পারে এবং এগুলো কিভাবে আইডেন্টিফাই করব। আর কোয়েশ্চেন্স গুলো করবার ক্ষেত্রে আমরা কোন ওয়েতে, কোন সিচুয়েশনে, কোন ইমোশনে আমরা এই কোয়েশ্চেন্স গুলো করব। ওকে, চলুন আমরা দেখি। কিছু কোয়েশ্চেন্স আমাদের জানা আছে, কিছু কোয়েশ্চেন্স আমরা নতুন করে পাবো আশা করছি। Okay, the first type of question is yes no question. Yes no questionটা হলো কোনো কোয়েশ্চেনের আনসার দিতে গেলে, যেটা আপনি এর আগে শিখেছেন, কোনো কোয়েশ্চেনের আনসার দিতে গেলে যদি এটার আনসারটা পাওয়া যায় হলো ইয়েস এবং নো, কোয়েশ্চেন করলেন আনসারটা পাচ্ছেন হলো ইয়েস এবং নো, তখন সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, চলেন কিছু এক্সাম্পলস দেখি। ডু ইউ নো হাউ? আপনি কি তাকে চেনেন? ইয়েস বা নো আনসার আসে। নেক্সট ওয়ান, হ্যাভ ইউ টেকেন ডিনার? আপনি কি রাতে খেয়েছেন? হ্যাভ ইউ টেকেন ডিনার? ডিড শি কাম হিয়ার ইয়েস্টারডে? ডিড শি কাম হিয়ার, হিয়ার হবে HERE, হিয়ার ইয়েস্টারডে। সে গতকালকে কি এখানে এসেছিল? ডিড শি কাম হিয়ার ইয়েস্টারডে? ইয়েস এবং নো আনসার আসতেছে দেখেন। ডিড ইউ টেক আ ন্যাপ টুডে? আপনি কি হালকা ঘুমিয়েছিলেন আজকে? ওকে, ডিড ইউ টেক আ ন্যাপ টুডে? আপনি কি হালকা ঘুমিয়েছিলেন আজকে? ওকে, নেক্সট, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? আপনি কি আপনার হোমওয়ার্ক শেষ করেছেন, বা তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? যখন আপনি প্রশ্নটা করেছেন তখন আনসারটা আসতে পারে ইয়েস অর নো। দ্যাটস ওয়াই দিস কোয়েশ্চেন্স আর কল্ড ইয়েস নো কোয়েশ্চেন। নেক্সট ওয়ান, WH কোয়েশ্চেন, যেটাকে আপনি ইনফরমেটিভ কোয়েশ্চেন বলতে পারেন। এই কোয়েশ্চেন মানেই হলো আপনাকে ইনফরমেশন দিতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? আমার কাছ থেকে আপনি কি চান, বা তুমি আমার কাছ থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। এখন দেখেন, এখানে কি আমরা ইয়েস নো বলতে পারবো? আনসারটা কি ইয়েস নো আসবে? অবভিয়াসলি নট। এখানে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে যে আমি আসলে তার কাছ থেকে কি চাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কি চাও, এটা ইনফরমেশন দিতে হবে। Where are you going right now? তুমি এখন কোথায় যাচ্ছ? Where are you going right now? এখন তুমি কোথায় যাচ্ছ? ইনফরমেশন দিতে হবে যে কোথায় সে যাচ্ছে। তার মানে WH কোয়েশ্চেন মানে হলো কি ডিমান্ড ইনফরমেশন, ইনফরমেশন ডিমান্ড করছে। Where who are taking care of you? Who are taking care of you? কে তোমার যত্ন নেয়? ইনফরমেশন চাচ্ছে। ইয়েস নো দিলে হচ্ছে না, ইনফরমেশন দিতে হবে। When will she buy a car? কখন সে একটা গাড়ি কিনবে? When will she buy a car? কখন সে একটা গাড়ি কিনবে? How long have you been to Dhaka city? আপনি ঢাকাতে কতদিন পর্যন্ত থাকেন বা বাস করছেন? আপনি ঢাকাতে কতদিন পর্যন্ত থাকছেন বা বাস করছেন? কতদিন পর্যন্ত আছেন আপনি ঢাকাতে? So right now choice questions, তুমি এইটা না এইটা, কোনটা নিবা, কোনটা খাবে, কোনটা নিবে, কোনটা দেখবে, চয়েস কোয়েশ্চেন। যে কোনো একটা চয়েস করা যায় আর কি। চয়েস কোয়েশ্চেনটা হলো এরকম, ডু ইউ ওয়ান্ট টি অর কফি? ডু ইউ ওয়ান্ট টি অর কফি? চয়েস কোয়েশ্চেন, যে কোনো একটা চয়েস করতে পারবেন যে তুমি কোনটা খেতে চাও বা কোনটা তুমি চাও। ডু ইউ ওয়ান্ট টি অর কফি? ডু ইউ ওয়ান্ট বুক অর পেন? ডু ইউ ওয়ান্ট শার্ট অর প্যান্টস? ডু ইউ ওয়ান্ট শার্ট অর প্যান্টস? Number 2, did he take watermelon of pineapple? Did he take watermelon of pineapple? এখানে কি চয়েস কোয়েশ্চেন, ডিড হি টেক ওয়াটারমেলন অর হবে অর পাইনাপল। ডিড হি টেক ওয়াটারমেলন অর পাইনাপল? সে কি ওয়াটারমেলন নেবে নাকি পাইনাপল নেবে? কোনটা সে খাবে, ওয়াটারমেলন অর পাইনাপল? নেক্সট ওয়ান, উইল ইউ গো টু ঢাকা অর কুমিল্লা? তুমি কোথায় যাবে, ঢাকা অর কুমিল্লা? চুজ কোয়েশ্চেন, যে কোনো একটা চুজ করা যাবে। নেক্সট ওয়ানও একইভাবে, তারপরে তো একই চুজ করছে কোয়েশ্চেনটা দেখেন, ইজ হি ইউর ফ্রেন্ড অর ব্রাদার? সে তোমার ভাই নাকি বন্ধু? ডু ইউ লাইক প্রাইভেট কার অর বাইক? কোনটা আপনি পছন্দ করেন, প্রাইভেট কার অর বাইক? চয়েস কোয়েশ্চেন, আপনি যে কোনো একটা চয়েস করতে পারবেন। এগুলোকে বলা হয় কি চয়েস কোয়েশ্চেন। আপনাকে এই কোয়েশ্চেন টাইপগুলো জানতে হবে, বিকজ ইউ নিড টু আস্ক টু ইউর অ্যাকচুয়ালি অডিয়েন্স, টু ইউর পার্টনার্স, টু এভরিবডি, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার? নেক্সট, ট্যাগ কোয়েশ্চেন্স। আমরা অনেক সময় জানি ট্যাগ কোয়েশ্চেন্স আমরা আমাদের একাডেমিক লাইফে শিখে এসেছি, বাট ট্যাগ কোয়েশ্চেনটা কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না। বাংলাতে যদিও আমরা ট্যাগ কোয়েশ্চেন করে থাকি, যে আমরা করে থাকি না,
এই যে এটা করে থাকি না, এইটা হলো ট্যাগ কোয়েশ্চেন। তার মানে হলো আপনার কোনো একটা স্টেটমেন্ট বলেছেন, সেটার পক্ষে আপনি একটা যুক্তি চাচ্ছেন, তখন সেটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে ডিপেন্ড করছে হলো আপনার স্টেটমেন্টের উপরে। স্টেটমেন্টটা যদি ডিমান্ড করে পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন, পজিটিভ দিবেন। যদি ডিমান্ড করে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন, নেগেটিভ দিবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় মিনিং একই আসে। ঠিক আছে? যে সে গতকালকে ঢাকা যাবে, তাই না? সে গতকালকে ঢাকা যাবে, তাই? মানে আমি চাচ্ছি যে সে হাঁ বলুক আমার সাথে, বা না বলুক, যে কোনো একটা, তবে হাঁই বলুক, এরকম একটা চাচ্ছি। আমার সাথে সে তাল মিলাক, আমার সাথে সে একত্রতা প্রকাশ করুক। সেক্ষেত্রেই হয় হলো ট্যাগ কোয়েশ্চেন। ওকে, যেমন আমরা একটা কিছু কোয়েশ্চেন্সের দেখলে আমরা বুঝতে পারবো। ইটস আ বিউটিফুল ডে, ইজন্ট ইট? ইটস আ বিউটিফুল ডে। এটা অনেক সুন্দর দিন, তাই না? তার মানে হলো আমি সুন্দর বলছি দিনটাকে, তুমিও আমার সাথে সাথে দিনটাকে সুন্দর বলো। ইটস আ বিউটিফুল ডে, ইজন্ট ইট? এটা অনেক সুন্দর দিন, তাই না? ঠিক আছে? তাহলে আপনি যখন কারো সম্মতি চাচ্ছেন আপনার স্টেটমেন্টের পক্ষে, তখনই আমরা বাংলাতে যেমন কোয়েশ্চেন অ্যাড করে তারপরে স্টেটমেন্টের পক্ষে কোনো উত্তর নেই, একইভাবে ইংলিশেও ল্যাঙ্গুয়েজ একই, শুধু ওদের ভাষাটা এইভাবে, আমাদের ভাষাটা ওই যে আমরা যেভাবে লিখি সেভাবে, যেভাবে বলি সেভাবে। শি ইজ কামিং উইথ আস, ইজন্ট শি? সে আমাদের সাথে আসতেছে, তাই না? ঠিক আছে? এখন আপনি তাই না না বলে যদি আপনি বলেন তাই, তাও হবে, নো প্রবলেম, একই অর্থ। এগুলো নিয়ে ঝামেলা করার কোনো দরকার নেই, অর্থ একই। আপনি দেখেন বাংলার এই জায়গায় তাই, এটা যদি আপনি বলেন তাহলে কি আপনার কি মানে কোয়েশ্চেনটা কি ঠিক আছে না? ঠিক হয় নাই? বাংলাতে যদি ঠিক হয় তাহলে এখানেও ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু ইংলিশে লিখতে গেলে ইজেন্ট শি লিখতে হবে। লিখতে গেলে ইজেন্ট শি লিখতে হবে, কারণ ইংরেজরা এইভাবেই বলে। আমরা বাঙালিরা যেমন ধরেন সে ঢাকাতে যাবে, তাই না? এটা যেমন আমরা বলি, আবার বলি সে ঢাকাতে যাবে, তাই? ঠিক আছে? আমরা সম্মতি নেওয়ার জন্য পজিটিভও বলি, নেগেটিভও বলি। কিন্তু ইংরেজরা প্রথম স্টেটমেন্টটা যদি পজিটিভ বলে, ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ করে। আর যদি প্রথম স্টেটমেন্টে নেগেটিভ করে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন পজিটিভ করে। এটা হলো ইংরেজি ভাষার নিয়ম। উই আর গোয়িং টু দ্য পার্টি, আমরা পার্টিতে যাচ্ছি। আরন্ট উই? তাই না? যাচ্ছি না আমরা? ঠিক আছে? বিভিন্নভাবে আপনি বলতে পারেন। হি ইজ দ্য ওয়ান ইউ মেট ইয়েস্টারডে, সেই ব্যক্তি যার সাথে তুমি দেখা করেছিলে, তাই না? সেই ব্যক্তি যার সাথে তুমি দেখা করেছিলে, তাই না? সেই ব্যক্তি বলে, "ও না, 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 সে তো না।" আরে সেই ব্যক্তি, সেই ব্যক্তি তুমি যার সাথে দেখা করেছিলে। তুমি বললা না যে মাহমুদ স্যারের সাথে দেখা করেছো? কিন্তু তো তিনি। ওকে? এই তো সেই ব্যক্তি যার সাথে তুমি গতকালকে দেখা করেছিলে। রাইট? ওকে। They live in the city, don't they? They live in the city, don't they? এই ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম আপনারা জানেন। আমি নিয়ম পড়াচ্ছি না। আমি জাস্ট শেখাচ্ছি হলো কিভাবে ট্যাগ মানে কত ধরনের কোয়েশ্চেন্স হয়। যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন শেখাবো তখন আবার কিভাবে ট্যাগ কোয়েশ্চেন্স হয় সেভাবে আমরা শেখাবো। ডু থাকলে কি হবে? এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হবে? কখন সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট এবং ভার্বকে কিভাবে ধরবো? পজিটিভ হলে নেগেটিভ হবে কিনা, নেগেটিভ হলে পজিটিভ হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব later on. She is your friend, isn't she? She is your friend. সে তোমার বন্ধু, তাই না? বুঝতে পেরেছেন? It's your turn next. It's your turn next. Isn't it? আপনি কারো পাশে বসে আছেন, বললেন এটা আপনার পালা, তাই না? তখন সে বলল যে না, 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 আমি আর দুজনের পরে। পরে দেখে টিকিট চেক করে দেখলেন যে না, সে আপনার পরে। সে আপনারও পরে। তার মানে কি আপনি আমার পরে, তাই না? বলে যে কিভাবে? কারণ হলো আমারটা হলো 59, আপনারও 60। ও আচ্ছা, 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইটস ইওর টার্ন নেক্সট, ইজন্ট ইট? আপনার টার্ন, এখন আপনার টার্ন, তাই না? বলল যে না, এখন আমার না। ওকে, সো এমবেডেড কোয়েশ্চেন, একত্রিত করা, এমবেড করে দেওয়া। এমবেডেড কোয়েশ্চেন্স অর পোলাইট কোয়েশ্চেন বলতে পারে। এমবেডেড কোয়েশ্চেন অর পোলাইট কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন একত্রে করা হয়। তখন দেখা যাচ্ছে যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন আছে, একটা কোয়েশ্চেনের প্যাটার্ন ফলো করবে, আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন ফলো করবে। দুইটা কোয়েশ্চেন থাকলে, দুইটা একই সাথে কোয়েশ্চেন থাকলে, একটা কোয়েশ্চেনের যে কি বলে ইন্টারোগেটিভ যে কোয়েশ্চেন সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ যে সেন্টেন্স আছে, সেন্টেন্সের প্যাটার্ন ফলো করবে, আর একটু অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন ফলো করবে। যেমন ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান ইউ টেল মি, দেখেন ক্যান ইউ টেল মি প্রশ্ন করা হয়ে গেছে। ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, এখন কয়টা বাজে? দেখেন আপনি কি আমাকে বলবেন, বলতে পারবেন কয়টা বাজে? দুইটা কোয়েশ্চেন করা হয়েছে। আপনি কি আমাকে বলতে পারবেন কয়টা বাজে? এরকম আমরা অনেক সময় ভুল করে থাকি। দুইটা কোয়েশ্চেন পেলেই দুইটাকে কোয়েশ্চেন করে ফেলি। যেমন ধরেন
ক্যান প্রথমে যেহেতু সাবজেক্টের আগে ক্যান বসিয়েছে, এটা মানে কি হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে। ক্যান ইউ টেল মি প্রশ্ন হয়ে গেছে, ক্যান ইউ টেল মি আপনি কি আমাকে বলতে পারবেন। যদি হোয়াটের পরে ইজ আসতো, হোয়াট ইজ হোয়াট টাইম ইজ ইট, না টাইমের পরে যদি ইজ আসতো হোয়াট টাইম ইজ ইট, তখন এইটা আরেকটা প্রশ্ন হয়ে যেত, এটা আরেকটা প্রশ্নের প্যাটার্নে পড়ে যেত। তাহলে দুইটা একই সাথে প্রশ্নের প্যাটার্নে পড়তে পারে না, এটা সেন্টেন্সের নিয়মের মধ্যে নাই। এই জন্য একটা কোয়েশ্চেনের প্যাটার্নে পড়বে, আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, কয়টা বাজে, আপনি কি আমাকে এটা বলতে পারবেন, আপনি কি বলতে পারবেন কয়টা বাজে। দুইটাই কিন্তু কোয়েশ্চেন, কিন্তু প্যাটার্নটা এভাবে হবে। আরো কিছু এক্সাম্পলস দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ডু ইউ নো প্রশ্ন করা হয়ে গেছে, ডু ইউ নো, তারপরে কিন্তু আবার প্রশ্নের প্যাটার্ন আনা যাবে না। তারপরে প্রশ্নের প্যাটার্ন হলো কি ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে অক্সিলারি ভার্ব লাগে, দেখেন এখানে ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ডু ইউ নো ওয়্যার দ্য নিয়ারেস্ট কফি শপ ইজ, আপনি কি জানেন কোথায় কাছাকাছি কফি শপ আছে। ডু ইউ নো ওয়্যার দ্য নিয়ারেস্ট কফি শপ ইজ, দুইটা প্রশ্ন না, আপনি কি জানেন একটা প্রশ্ন, কোথায় কাছাকাছি কোথায় কফি শপ আছে, দুইটা প্রশ্ন। কিন্তু একটা প্রশ্নের প্যাটার্নে করা যাবে, আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নে করতে হবে, এটাই হলো নিয়ম। তারা হলে ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল হবে। শি আস্কড, দেখেন এখানে প্রশ্ন করা হয়নি, শি আস্কড whether you could lend her a pen, শি আস্কড সে জিজ্ঞেস করলো, whether you could lend her a pen, আপনি তাকে একটা পেন ধার দিবেন কিনা সে জিজ্ঞেস করলো, সে একটা আপনার কাছ থেকে একটা পেন ধার চাইলো, এভাবে আপনি বলতে পারবেন। ঠিক আছে, আবার বলতে পারবেন আলাদা আলাদা করে, সে জিজ্ঞেস করলো আপনি তাকে একটা পেন ধার দিবেন কিনা, আপনি একটা তাকে পেন দিবেন কিনা, সে জিজ্ঞেস করলো, এভাবে বলতে পারেন। সে আপনার কাছ থেকে একটা কলম চাইলো, কলম ধার চাইলো, দেওয়া না দেওয়া আপনার ব্যাপার। ঠিক আছে, কলম ধার চেয়েছে। তাহলে তারপরটাতে আসেন, আই এম নট শিওর ইফ হি আন্ডারস্ট্যান্ডস দ্য ইনস্ট্রাকশনস, আমি নিশ্চিত না যে সে এই ইনস্ট্রাকশনস বুঝেছে কিনা। এখানে ইফ এর অর্থ কিন্তু যদি না, ইফ এর অর্থ হবে হলো কি না, ইফ এর অর্থ এখানে কি না, ওয়েদার অর্থ এখানে কি না। তাহলে আই এম নট শিওর, আমি সুনিশ্চিত না, ইফ হি আন্ডারস্ট্যান্ডস দ্য ইনস্ট্রাকশনস, সে ইনস্ট্রাকশনস বুঝেছে কিনা, আমি এটা নিশ্চিত না। তার মানে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, আমি জানি না সে আমার ইনস্ট্রাকশন বুঝেছে কিনা, তার মানে আমি চাই যে আমাকে এটা কেউ একজন ইনফরমেশনটা দেখ যে সে আসলে কি সে ইনস্ট্রাকশন বুঝেছে কিনা। দেখেন, আপনাকে যদি এসে যদি কেউ বলে আমি জানি না সে আজকে ভাত খাবে কিনা, তখন আপনার যদি ইনফরমেশনটা জানা থাকে, ও না আমিও তো জানি না, তার মানে আপনি এই কথা কিন্তু বলতেন না যদি এটা প্রশ্নের মতো না হতো। আপনি এই কথা কেন বলেছেন, আপনার কাছে মনে হচ্ছে যে এই ইনফরমেশনটা তাকে দেওয়া দরকার। তার মানে এই কোয়েশ্চেন্সগুলো হলো কি আপনার এমবেডেড কোয়েশ্চেন্স অর পোলাইট কোয়েশ্চেন। ডু ইউ নো হোয়াট হিজ ফেভারিট কালার ইজ, আপনি কি জানেন তার পছন্দের রং কোনটা। ডু ইউ নো এখানে প্রশ্ন করা হয়ে গেছে, এখানে বলে নেই হোয়াট ইজ হিজ ফেভারিট কালার, এভাবে বলে নেই। তাহলে বলেছে ডু ইউ নো হোয়াট হিজ ফেভারিট কালার ইজ, তার পছন্দের রং কোনটা, আপনি কি জানেন। আশা করছি বুঝতে পেরেছেন। এগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনসগুলোতে আসে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক এক্সামিনেশনসগুলোতে এই ধরনের এমবেডেড কোয়েশ্চেন্স থাকে সাধারণত। কুড ইউ শো মি where the restroom is located, আপনি কি আমাকে দেখাবেন কোথায় রেস্টরুমটা আছে। কোথায় রেস্টরুম, রেস্টরুম বলতে হলো ওয়াশরুম, আমরা রেস্টরুম বলতে আমরা বুঝি হলো যেখানে বিশ্রামাগার, না, এই রেস্টরুম বলতে বোঝাচ্ছে ওয়াশরুম। কুড ইউ শো মি where the restroom is located, কোথায় রেস্টরুমটা আমাকে কি দেখাবেন। নাম্বার 7, ক্যান ইউ টেল মি, আমাকে কি বলতে পারবেন who the president of country is, who the president of country is, মানে আপনি কি বলতে পারবেন যে কে প্রেসিডেন্ট, বাংলাদেশে ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি বাংলাদেশের প্রেসিডেন্ট কি, আমাকে কি বলতে পারবেন। These are called embedded questions or polite questions. আশা করছি you got my point. Surprising questions means আপনি কাউকে দেখে বা কোনো একটা বিষয় দেখে আপনি আশ্চর্য হয়ে গেছেন, মানে এমন ভাবে কোয়েশ্চেন করছেন যে ও মাই গড ইউ আর হিয়ার, কোয়েশ্চেনটা করছেন এভাবে, মানে আপনাকে প্যাটার্ন আপনি মেনটেন করে নেই, কিন্তু কোয়েশ্চেনটা আপনি স্টাইলিশ ওয়েতে করেছেন। যেমন ধরেন আমরা এক্সাম্পল যদি আনি, হি গট অ্যাক্সিডেন্ট, দেখেন এখানে কিন্তু ডিড হি গেট অ্যাক্সিডেন্ট এভাবে বলা হয় না, এখানে সারপ্রাইজিং কোয়েশ্চেনটা দেখেন, মানে এইটা যদি আমরা বলি যে সে অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে এখানে সেন্টেন্স মানে সঠিক করার কোনো সময় কি আর আছে, ছিল না, এই জন্য এখানে এভাবে হবে হি গট অ্যাক্সিডেন্ট,
মানে এটা আসলে বিষয়টা এরকম না, সারপ্রাইজিং কোয়েশ্চেন্সগুলো এইভাবে হয়। হি গট অ্যাক্সিডেন্ট, ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র, অনেক সময় সারপ্রাইজ হয়ে যায়, হ্যাঁ তুমি ছাত্র কিভাবে, তোমার তো পড়াশোনা তো শেষ হলো 14 বছর আগে, তারপর আর পড়াশোনা করতে ইচ্ছে করেছে, করলো, সারপ্রাইজ হয়ে গেছে। শি হ্যাজ আ বেবি, শি হ্যাজ আ বেবি, তার বাচ্চা আছে, আমি তো ভেবেছি সে বিয়েই করে নাই। শি হ্যাজ আ বেবি, তার কি বাচ্চা আছে। ইউ লিভ ইন ঢাকা, আমি তো জানতাম তুমি গ্রামে থাকো। ইউ লিভ ইন ঢাকা। ইউ নো হিম, ইউ নো হিম, ও মাই গড, ইউ নো হিম। যেমন আপনি আপনার বাবাকে বলতেছেন, বাবা আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছি, ওই যে ইয়ো ইয়ো কিড, ইয়া ইয়া পপ, ইয়া পপকে বলছে যে বাবা ও দারুণ না, তখন বাবা ওকে না পড়ে যায় এরকম আর কি, যে বাবা বললো যে হে আমি তো তোর ওরা চিনি, তখন বললো ইউ নো হিম, তুমি তাকে চেনো, ও মাই গড হোয়াট এ কোইন্সিডেন্স। ওকে, ইউ নো হিম, ইউ নো মাই নেম, তুমি কি আমার নাম জানো, ও মাই গড তুমি আমার নাম জানো কিভাবে, ওই যে অ্যাঞ্জেল পড়ি, অ্যাঞ্জেল ওটা সেটা, অ্যাঞ্জেল কিছু একটা দেওয়া হচ্ছে, তুমি আমার নাম জানো, ও মাই গড। ওকে, যদি কেউ আপনার নাম জানে এভাবে এক্সপ্রেশনটা দেয়, সারপ্রাইজিং এক্সপ্রেশন। ইলেকট্রিক কোয়েশ্চেন্স, ইলেকট্রিক কোয়েশ্চেন হলো যে আপনাকে কিছু ওয়ার্ড বা কিছু শব্দ দিয়ে কোয়েশ্চেন করা হবে, বাকি যে শব্দগুলো যেগুলো মিসিং আছে সেগুলো আপনাকে বুঝে নিতে হবে। যেমন ধর বলা আছে ইলেকট্রিক্যাল কোয়েশ্চেন্স আর দোজ ইন হুইচ সাম ওয়ার্ডস আর অমিটেড, কিছু ওয়ার্ড অমিট করে রাখা হয়, এজিউমিং দ্য লিসনার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, মনে করা হয় যে লিসনার কনটেক্সটটা বুঝতে পারবে, ঠিক আছে, কারণ হলো সিচুয়েশন অনুযায়ী এই ইলেকট্রিক কোয়েশ্চেন করলে আপনি বুঝতে পারবেন, সিচুয়েশন অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে এখানে এই কথাটা বললে ঠিক আছে। যেমন আমরা যদি দেখি এখানে সিচুয়েশন অনুযায়ী কি আসে, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ মানে কিন্তু আপনি কেমন আছেন এরকম না। যেমন মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, হাউ অ্যাবাউট ইউ, আপনার ফেভারিট কালার কোনটা। মাই নেম ইজ মাহমুদ, হাউ অ্যাবাউট ইউ বলতে পারি, হাউ অ্যাবাউট ইউ বা হোয়াট ইজ ইউর নেম এটা বলতে পারি, কিন্তু হাউ অ্যাবাউট ইউ, মাই নেম ইজ আকাশ, এটা বলা হলো, ঠিক আছে। আবার হলো মাই ফেভারিট টিচার ইজ মাহমুদ স্যার, হাউ অ্যাবাউট ইউ, সে বলো যে মাই ফেভারিট টিচার ইজ মাহমুদ স্যার টু। এইভাবে প্রশ্ন করা যায় যে সে বুঝে নিবে যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। এই হাউ অ্যাবাউট ইউ মানে হলো আপনি কেমন আছেন এরকম না, আপনি কেমন আছেন মানে যদি কেউ বলে যে আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। হাউ অ্যাবাউট ইউ এখানে মানে হলো কি, ওই যে এজিউম করে নিবে, লিসনার এজিউম করে নিবে যে কি কনটেক্সটটা কি, এই জন্য এটা দেওয়া হয়েছে। সিন এনি গুড মুভিজ লেটলি, আপনি কি সম্প্রতি কোনো ধরনের ভালো মুভি দেখেছেন। সিন মানে হ্যাভ ইউ সিন এভাবে না বলে যে কিছু বাদ দেওয়া হয়েছে, সিন এনি গুড মুভিজ লেটলি মানে আপনি সম্প্রতি কোনো ধরনের ভালো মুভি দেখেছেন। দেখেন আগের কিছুই নাই, কিন্তু আমরা কিন্তু এজিউম করে নিচ্ছি যে আসলে এখানে এই কোয়েশ্চেনটা দাদা কি বোঝানো হচ্ছে। সো এই কোয়েশ্চেন্সগুলো স্পোকেন ইংলিশে বেশি ইউজ হয়। While you are going to listen to American or British Australian, they will use these sort of things in their spoken English. So sometimes we cannot understand because we don't know elliptic questions. আমরা elliptic question না জানার কারণে আমরা sometimes understand মানে করতে পারি না, বুঝতে পারি না। Ready for tomorrow? আগামীকালকের জন্য কি প্রস্তুত? আমরা আগামীকাল বান্দরবন যাচ্ছি, কক্সবাজার যাচ্ছি, আগামীকালকের জন্য কি প্রস্তুত? Ready for tomorrow? Ready for tomorrow? Coffee or tea? Coffee or tea? What do you like? What do you prefer? এগুলা না বলে বলছে কি coffee or tea? Elliptic question. কেউ যদি আপনাকে বলা হয় coffee or tea, it is wrong approach. এটা ভুল কোয়েশ্চেন হয় নাই, তাকে বলে দিবেন যে do you know about elliptic question? আপনি কি elliptic question সম্পর্কে কোনো আইডিয়া আছে? এগুলো আপনি অক্সফোর্ড এবং ক্যামব্রিজে খুঁজেন পাবেন। অক্সফোর্ড ক্যামব্রিজ মানে ডিকশনারিতে খুঁজেন পাবেন elliptic question কি। এমনিতেই বলা হয় না আপনাকে, এই কোর্সটাকে এমনিতেই দেওয়া হয় না আপনাকে, অক্সফোর্ড এবং ক্যামব্রিজের সাথে মিল রেখে তারপরে এগুলা করানো হয়েছে, এগুলো সাজানো হয়েছে, এমনিতেই না। ওকে, তারপর বিন দেয়ার, ওই যে হ্যাভ ইউ বিন দেয়ার, বিন দেয়ার আপনি কখনো সেখানে গিয়েছেন, বিন দেয়ার কখনো ছিলেন সেখানে, বিন দেয়ার জাস্ট দেখেন কতটুকু বলা হয়ে গেল, ইলেকট্রিক কোয়েশ্চেন হয়ে গেল। নিড আ হ্যান্ড, আপনাকে সাহায্য দরকার, নিড আ হ্যান্ড, আপনাকে হেল্পের দরকার আছে, নিড আ হ্যান্ড। ডু ইউ নিড আ হ্যান্ড, এরকম না বলে নিড আ হ্যান্ড, আপনাকে সাহায্যের দরকার আছে। লাইক ইট, এটা কি পছন্দ হয়েছে, লাইক ইট, এটা কি পছন্দ হয়েছে। গট প্ল্যান্স, কোনো পরিকল্পনা পেয়েছো, মানে পরিকল্পনাটাকে বুঝতে পেরেছো। গট প্ল্যান্স
পরিকল্পনা কি বুঝতে পেরেছো? গট প্ল্যানস? সিন দিস বিফোর, এটা কি আগে দেখেছিলে? সিন দিস বিফোর, এইরকম ক্লাসকে আগে দেখেছিলেন? সিন দিস বিফোর, সত্য করে বলেন তো, কমেন্টে বলেন তো আমাকে, সিন দিস বিফোর, সিন দিস সর্ট অফ ক্লাস বিফোর? আনসার উড বি নো। কারণ আমরা কেন আনসার নো বলবো? আপনি যদি অনেস্টলি আনসার দেন তাহলে আপনি নোই বলবেন, অনেস্টলি আনসার দিলে। আর যদি আপনি মনে করেন যে না, আমি আনসার দিতে হবে বলে দিচ্ছি, আমার আল্লাহ আমাকে হাত দিয়েছে টাইপ করার জন্য, মুখ দিয়েছে বলার জন্য, যা মন চায় তাই বলবো, ইটস আপ টু ইউ। বাট আমি যতটুকু জানি এই ধরনের মানে ক্লাস আপনি কখনো করেননি, হয়তো দু একজন করতে পারেন, মানে একেবারেই যে করেন এমন না, দু একজন করতে পারেন। তারপরে আমি চাই যে you will use while you are speaking with your actually family members or friends, because all of the elective questions would are informal. ওকে, ইনফর্মাল যেহেতু ফ্রেন্ডসদের সাথে ছাড়া বা জুনিয়রদের সাথে ছাড়া এগুলো ইউজ করা যায় না, তবে জুনিয়র না, এগুলো ফ্রেন্ডসদের সাথেই ইউজ করা যায়। ওয়ান্ট মোর, তুমি কি আরো চাও? ওয়ান্ট মোর ক্লাস, আপনার কি আরো ক্লাস চান? ওয়ান্ট মোর ক্লাস, ওকে। সো দিস ইজ দ্য থিং অ্যাবাউট দ্য ক্যাটাগরি অফ কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনের যে ক্যাটাগরি আছে এইগুলাই ছিল, আমাদেরকে এই বিষয়গুলোই ভালো করে জানতে হবে। কেন জানতে হবে? while we are just speaking we need to use this questions type, so at that moment there would be no problem, কোনো সমস্যা হবে না, কেউ বুঝতে সমস্যা হবে না, আমার বলতে সমস্যা হবে না, সব কিছু হয়ে যাবে সলভড। সো আমি আশা করছি যে দিস লেসন অ্যাকচুয়ালি ফাইন্ডস ইউ মোর ফ্রুটফুল, মোর এফিশিয়েন্ট, অ্যান্ড আইল কাম উইথ নেক্সট অ্যান্ড ফ্রুটফুল ক্লাস। নেক্সট ক্লাসটা অনেক সুন্দর, অনেক ভালো। আপনারা দেখা করেন আমার সাথে পরবর্তী ক্লাসে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন মিস করবেন না, প্রশ্নগুলো করে ফেলবেন। আর প্রেজেন্টেশন, এটা যেন কোনোভাবে মিস না হয়, কোনোভাবে মিস করা যাবে না প্রেজেন্টেশন। আপনি আজকে প্রেজেন্টেশনটা দিবেন হলো ইউ আর গোয়িং টু টেল আ স্টোরি, একটা স্টোরি বলবেন। Hey, my dear friends, this is me Mahmoud. Today I'm going to tell you a story of my life, a story of an aunt and grasshopper. ওকে, একটা ঘাসফড়িং এবং পিঁপড়ার গল্প। যে কোনো গল্প আপনি বলতে পারেন, বাট ইউ হ্যাভ টু স্পিক। আপনাকে বলতে হবে। ও সঠিক এবং রাইট এগুলো দেখার সময় নেই, বলতে হবে আপনাকে। বলেন, বললে আপনার বলার সাহসটা বাড়বে, ভুল হবে, ভুলটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু বলাটা হয় না। সুতরাং বলেন। সো চলেন পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।